একটা মেয়ে এখান থেকে লেখাপড়া করে গেল, তো সর্বপ্রথম সে কার কাছে এই মর্যাদাটা পাবে যে আমি কোরআন হাদিস পড়ে আলেমা হয়ে এসেছি? এই মর্যাদাটা সর্বপ্রথম সে কার কাছে পেতে পারে? অন্ততপক্ষে নিজের মাতা পিতার কাছে পাবে, নিজের ভাইয়ের কাছে পাবে, নিজের বোনের কাছে পাবে, নিজের বাড়িতে পাবে, তারপরে তার পিছনে একটা সমাজ আছে। আমরা কি মেয়েই হোক বা ছেলেই হোক, আমরা যারা মাদ্রাসাতে লেখাপড়া করতে দিয়েছি, সেই ছেলে কিংবা মেয়ে ফারিগ হয়ে এসেছে, আর আপনার বাড়িতে শরীয়ত বিরোধী অনেক কাজকর্ম আগে থেকে হচ্ছে। এই ছেলে বা এই মেয়ে বলল, আব্বাজি এই কাজটা করতে হয় না, আব্বাজি সুদ খেতে হয় না, আব্বা তুমি নমাজ কেন পড়ছো না? নমাজ যে পড়তে হবে। আব্বা তোমার অনেক টাকা পয়সা আছে, জাকাত কেন দিচ্ছে না? একদিন দুদিন সহ্য টহ্য করতে পারার পরে বেশি ফ্যাট করিস না। কয় হরফ শিখেছিস? কয় হরফ শিখেছিস বেটি ফ্যাট করছিস? যদি কোনো বেদাত আর সুন্নাতের প্রসঙ্গ আসে, আর দলবল সমাজে ভারী আছে, তো বলছে যে না 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 জি আব্বা এটা এইভাবে করতে হয় না, এটা হাদিসে নাই, কিংবা হাদিসটা জয়ীফ আছে। হ্যাঁ, একদিন থেকে সব কিছু ঠিকঠাক থাকলো, তুই 3-4 হরফ পড়ে আসলি, আর এখন হাদিস জয়ীফ আর এটা জয়ীফ আর ওটা জয়ীফ। সহি কথাটা যার জন্য আপনি তাকে মানুষ করেছেন, যার জন্য আপনি তাকে মানুষ করেছেন, সেই শিক্ষা পাওয়ার পরে আপনি বাবা হয়ে তার মুখে সর্বপ্রথম লাথি মারছেন। তাহলে কি আপনার ব্যাপারটা কি? আপনার ব্যাপারটা কি? আপনি কি পাগল ছাগল? না আপনার কোনো পাকাপোক্তা প্ল্যান আছে? না টাকা বেশি হয়ে গেছে? না বাড়িতে জায়গা নাই এই জন্য আপনি এখানে মেয়েকে রেখেছেন? কোনটা আপনাকে স্থির করতে হবে। আপনি সর্বপ্রথম আপনার সেই সুশিক্ষিতা মেয়েকে সেই মর্যাদা, সেই সম্মান দিচ্ছেন কিনা, এটা সর্বপ্রথম আপনার কাছ থেকে আমরা পেতে চাই। আপনি যদি তার সম্মান না করতে পারেন, তাহলে পাড়ার অন্য মহিলারা, পাড়ার অন্য মানুষেরা, পাড়ার অন্য লোকেরা কেন আপনার মেয়ের সেই সম্মান এবং মর্যাদা করবে? শিক্ষা দিতে 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 কি অভাব থেকে গেছে? ওটা আমাদের ব্যাপার, আমাদের ত্রুটি, আমাদেরকে ভাবতে হবে। যারা মাদ্রাসার কর্তৃপক্ষ তারাকে ভাবতে হবে। কিন্তু আপনি গার্জেনের না মেয়ের গার্জেন হিসেবে তাকে লালন পালন করা, তার মর্যাদা বৃদ্ধির ব্যাপার স্যাপার, তার মর্যাদা রক্ষা করার ব্যাপার, এবং তাকে সমাজে এক মানে ভূমিকা পালন করতে দেওয়ার ক্ষেত্রগুলো তৈরি করে দিতে আপনাকে পূর্ণভাবে সাহায্য এবং সহযোগিতা করতে হবে। কোনো ন্যায় অন্যায় হচ্ছে, আপনার মেয়ে চিৎকার করে উঠছে, আব্বাজি এটা অন্যায়, পড়োশির সাথে ঝগড়া হচ্ছে, আব্বাজি তোমার এটা কথা বলা ঠিক হলো না, তখন মেয়েকেই থাপ্পড় তুলছে, মেয়েকেই বকাবকি করছে, মেয়েকে উল্টাপাল্টা কথা বলছে। তাহলে তুমি শিখিয়েছোই কেন আগে? তুমি যখন তার কথা সহ্য করতে পারছো না, তার হক কথাটা মেনে নিতে পারছো না, তার সত্য কথাটা মেনে নিতে পারছো না, তার কোরআন হাদিসের দলিলটা মেনে নিতে পারছো না, তাহলে তুমি কেন তাকে মানুষ করেছো? এটা আমাদের সাথে ঘটছে। কিন্তু আমরা এই কুমির কান্না কান্দি। যদি কাউকে জিজ্ঞেস করি কেন মাদ্রাসাতে ছেলেপিলে কোথায় আছে, মাদ্রাসাতে একটু মনে করলাম যে দিনই শিক্ষায় সুশিক্ষিত হবে, তা আলো হবে, আলো জ্বলবে, আমরাও জাহান্নাম থেকে বাঁচবো, সেও জাহান্নাম। মিথ্যা কথা, মিথ্যা কথা। যদি আপনার স্বভাব চরিত্র না পাল্টে, তাহলে মিথ্যা কথা বলা বন্ধ করেন। যাই হোক, এইরকমই অনেক জিনিস আজকের যুগে অন্ততপক্ষে একজন ছাত্রকে বা ছাত্রীকে মানুষ করার কয়েকটা অ্যাঙ্গেল আছে। শিক্ষক, সিলেবাস, কর্তৃপক্ষ, ম্যানেজমেন্ট, এবং তার সাথে সাথে আজকের যুগে একটা গুরুত্বপূর্ণ পাঠ হয়েছে তার গার্জেনেরা। যেহেতু মারা ধরা বন্ধ, যেহেতু মন মনাহি করা বন্ধ, এখনকার যুগটা সহ্য করবে না, এই জন্য এই বোঝাটা আপনাকে বহন করতে হবে। আপনার ছেলে কি করে, আপনার মেয়ে কি করে, কর্তৃপক্ষ যেটা তার সীমার বাইরে চলে যাবে আপনাকে জানাবে, আপনাকে সঙ্গে সঙ্গে তার সলিউশন বের করতে হবে। একদিন মেরেছে, দুদিন মেরেছে শিক্ষক হালকা ফুলকা, তারপরও পড়া করে না, 7 দিন পরও পড়া শোনে না, 3 দিন পরও পড়া শোনে না, আপনাকে ইনফর্ম করছেন, আপনি এসে মেয়ের গালে দুটো থাপ্পড় মারেন, তাই না? পড়ছে না কেন? আমি থাপ্পড় মারতে গেলে দোষী হয়ে যাচ্ছি, আপনি বাবা হয়ে তাকে দুটো থাপ্পড় মারতে পারেন না? খালি কি খাবি, কি খেয়েছিস, ঝুরি খাবি না লাড়ু খাবি না ছানা জিলাপি ভালো লাগছে, হ্যাঁ করতে লাগলো, চলো বাড়ি, মাওলানা সাহেব একটু ছুটি দিয়ে দেন, কি সব এই করে ছেলে মানুষ করবেন? কিছু রুলসের কথা বলছেন, নিয়মের কথা বলছিলেন। আপনি একজন মেয়ের গার্জেন হিসাবে আপনার মাদ্রাসার নিয়ম নীতি, সাক্ষাতের সময়, যাওয়ার সময়, আসার সময় ফিস দিয়ে সহযোগিতা করতে হবে। সেই সব ব্যাপারগুলো একাধিকবার বলার পরও আপনি সেটাকে ডাল ভাত মনে করেন কেন? ডাল ভাত মনে করেন কেন?
মাগরিবের পরে চলে আসলেন, এশারের পরে চলে আসলেন, দুপুরের সময় চলে আসলেন, খেয়ে দিয়ে গ্যারেজ করছে তখন চলে আসলেন, একটু এরকম হয়ে গেছিলো, একটু ওরকম হয়ে গেছিলো। আপনার একটু একটু করতে করতে এখানে যদি 500 ছাত্রদের ছাত্রী থাকে এবং প্রতিদিন 10টা 20টা গার্জেন এভাবে বিরক্ত করে, তাহলে পরিবেশটা সুস্থ থাকে কি করে? গার্জেনের কোনো ভূমিকা নাই।